ফিটনেসের একেবারে মগডালে বসে রয়েছে এই মুহূর্তে মোহনবাগান দলের প্লেয়াররা। তবে তারপরেও কিন্তু চিন্তার ভাঁজ মরশুমের শুরুতেই মোহনবাগান শিবিরে, কেননা তারকা প্লেয়ার ছিটকে গেল সম্পূর্ণ মরশুমের জন্য। তবে গতকাল মোহনবাগান দলের বাচ্চারা বা জুনিয়র প্লেয়াররা দারুণ পারফরমেন্স করলো। বিশেষ করে তাদের মধ্যে সুহেল ভাট, সে কিন্তু হ্যাটট্রিক করেছে। এবং সেই সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগ এই বছর কোন চ্যানেলে দেখানো হবে সেই বিষয়টা কিন্তু রয়েছে এখনো ধোঁয়াশার মধ্যেই। নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই সকল বিষয়টাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজকের যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হলো মোহনবাগান দলের কোন প্লেয়ার ছিটকে গেল বা কি ইনজুরি হলো। দেখো, এই মুহূর্তে মোহনবাগান দল কিন্তু ফিটনেসের দারুণ একটা জায়গায় পৌঁছে গেছে। কেননা গতদিন আমরা দেখেছি প্রায় 180 মিনিটের একটা ম্যাচ খেলেছে। একটা ম্যাচ বলাটা ভুল, দুটো ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু টোটাল 16টা গোল করেছে মোহনবাগানের প্লেয়াররা। তবে এই আনন্দের খবর, খুশির খবরের মধ্যে মোহনবাগান সমর্থকদের কাছে সব থেকে দুঃখের খবর এইটাই বা কষ্টের খবর এইটাই যে মোহনবাগান দলের রাইট ব্যাক আশিস রায়, সে কিন্তু ইনজুরির কারণে সম্পূর্ণ মরশুম থেকে ছিটকে গেছে। আর এই ইনজুরিটা কোনো দু একদিনের নয়, এটা হলো হাঁটুতে ইনজুরি, হয়তো তার লিগামেন্টের অপারেশনও হতে পারে। এইটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। তো এখন কথা হলো আশিস রায়ের জায়গায় ব্যাকআপ হিসাবে কোন প্লেয়ার থাকবে। অভিষেক টেকচাম তো রয়েছে, তাকে নিয়ে কোচ সের্জিও লোবেরা খেলাটা চালিয়ে নিচ্ছেন, কিন্তু অভিষেক টেকচামের ব্যাকআপ কে হবে? নতুন করে কি কোনো প্লেয়ার নেওয়া হবে, নাকি রিজার্ভ দল থেকেই নেওয়া হবে? তো এই মুহূর্তে যেটা আশা করা যাচ্ছে সেটা হলো রিজার্ভ দল থেকেই নেওয়া হবে, কেননা এই মুহূর্তে যেহেতু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে, সেই কারণে হয়তো অন্য কোনো দল থেকে অন্য কোনো প্লেয়ার নেওয়া হবে না। তো এবার দেখা যাক এই বছর বা এই মরশুমটা কোচ সের্জিও লোবেরা আশিস রায়কে ছাড়া কিভাবে চালায়। তো মোহনবাগান সমর্থকদের জন্য এই দুঃখের খবরটা থাকলেও আরেকটা খুশির খবর আছে, যেটা হলো ডেভেলপমেন্ট প্রিমিয়ার লিগের খেলায় গতকাল কিন্তু মোহনবাগান দলের ইয়াং স্ট্রাইকার, যুব স্ট্রাইকার বলা যেতে পারে, সুহেল ভাট, সে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে। সেই ম্যাচটা কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে গতকাল মোহনবাগান দল 3-1 গোলে জয়লাভ করেছে। এই মুহূর্তে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট প্রিমিয়ার লিগের খেলা চলছে, সেখানে কিন্তু মোহনবাগানের পারফরমেন্স যথেষ্ট ভালো হচ্ছে। তো এবার দেখা যাক এর পরবর্তীতে মোহনবাগানের এই জুনিয়র দল কেমন পারফরমেন্স করে। তো এই গেল মোহনবাগান দলকে নিয়ে দুটো আপডেট। এবার সেই ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা হলো এই বছর কোন চ্যানেলে দেখানো হবে আইএসএল। এখনো পর্যন্ত এই বিষয়টা নিশ্চিত না হলেও যে 4টে চ্যানেল আগ্রহ দেখিয়েছে, সেই 4টে চ্যানেলের মধ্যে কোন চ্যানেলে দেখানো হবে সেই বিষয়টা কিন্তু ফাইনাল হতে চলেছে আজ অথবা কাল। আজ বিকালে অথবা কাল বিকালে তার মধ্যে কিন্তু একটা ফাইনাল খবর চলে আসবে। তো সেই কোন 4টে চ্যানেল আগ্রহ দেখিয়েছে তাদের নামটা একবার আমি আপনাদের শুনিয়ে রাখি। প্রথমেই যে নামটা বলবো সেটা আপনাদের কারোর কাছে অজানা নয়, সেটা আপনারা আগেও দেখেছেন, সেটা হলো জিও হটস্টার। তারপরে যে চ্যানেলটা সেটা হলো ফ্যান কোড, তারপরে যে চ্যানেলটা সেটা হলো এবিপি, এবং সবার শেষ যে চ্যানেল সেটা হলো টু সার্কেল। আর এই টু সার্কেল কিন্তু কোনো ভারতীয় চ্যানেল নয়, এটা কিন্তু আমাদের বিদেশি একটা চ্যানেল, ফরেন একটা চ্যানেল। এই চ্যানেলটা কিন্তু বিদেশি নেটওয়ার্কের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবে। তো আপাতত এইটাই আপডেট রয়েছে এই আইএসএল কোন চ্যানেলে দেখানো হবে সেই বিষয়টা নিয়ে। এবার আজকে বিকালে অথবা কালকে বিকালের মধ্যে ফাইনাল খবরটা তো চলেই আসবে। আর সেই সমস্ত খবর যদি পেতে চান আপনারা সবার আগে, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে রাখবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।